হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। কালকে রাতে আমরা পৌঁছেছি হচ্ছে চোপতা। ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো হয়ে গেছে। সকালবেলার ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আমরা ভেবেছিলাম চন্দ্রশিলাতে গিয়ে আমরা সানরাইজটা দেখবো, বাট ওয়েদারটা খুব একটা ভালো না থাকায় সেই প্ল্যানটা ক্যান্সেল করেছি। যে ফালতু দিয়ে লাভ নেই অত সকালে, কজ হয়তো সানরাইজ সেভাবে দেখতে পারতাম না। এই একটু আগে ওয়েদারের কি অবস্থা ছিল, আমরা ভাবলাম যে সানরাইজ দেখতে পারবো না, তো যাইনি। বাট এখন দেখো এত রোদ কম্পারেটিভলি ঠান্ডাটাও অনেকটা কম লাগছে, এখনো পর্যন্ত তাই লাগছে। যাই না এরপরে আবার ওয়েদার কিরকম হবে না হবে। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে তুংনাথ। আমরা রেডি, একেবারে ব্রেকফাস্ট করবো আর বেরোবো। কালকে রাতে তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট রাত্রেবেলা তো শুধু মনে হচ্ছিল পাহাড়ের গায়ে কোটা টুনি লাইট জ্বলছে বা জোনাকি পোকা, মানে দেখা যাচ্ছিল না সেরকম ভাবে। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমাদের দেখাচ্ছি। আর ওই সামনে একটা স্কুলও আছে বাচ্চাদের, তো বেশ বাচ্চাদের প্রেয়ার হচ্ছিল না। চোপতা জায়গাটা ভীষণ সুন্দর, একটা পাহাড়ি গ্রাম। যাই চলো দেখো ভিউটা এখান থেকে। যাই হোক চলো তাহলে আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এই যে আমাদের ব্রেকফাস্টে আছে আলু কা পরাঠা। এটা কি আছে গো? এটাও আচার, এটাও কিছু একটা আচার আছে। এখানে দই আছে, এটাও একটা আচার আছে। আর এখানে বাকিদের আছে চিড়ের পোহা, ডালিয়ার পায়েস, তাই তো? ওটা এইসব কেন ওটা নাও বন্ধুদা। এত রোদ বেচারি এখানে বসতে পারছে না। পরোটাটা বেশ সুন্দর, একদম দেশি ঘি দিয়ে গরম গরম ওরা ভেজে ভেজে সার্ভ করছে সবাইকে, খুব সুন্দর খেতে। আর এটা লঙ্কার আচার আছে, আমি বেশি করে নিয়ে ডিপ করে আগে খেয়েই আমার ব্যাস। ভালো না? হোমস্টেতে থাকার এই একটা অ্যাডভান্টেজ কি, খাবারগুলো এত সুন্দর আর পুরো ঘরোয়া খাবার একেবারে, তো খুব টেস্টি ছিল। আর ওরা সার্ভও করছিল ভীষণ সুন্দরভাবে, একদম গরম গরম। যাই হোক, এবার এখান থেকে বেরোনোর পালা। আমার আর রাত্রিবেলায় ভালো ঘুম হয়নি, এই কারণে চোখ মুখের অবস্থাটা আমার এরকম। আর একটা দিন এখানে থাকতে পারলে বেস্ট হতো, বাট কিছু করার নেই, আমাদের এইভাবে প্ল্যানটা করা হয়েছে। আমরা এই আমাদের হোমস্টে থেকে আর কি বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলাম। এখানে এত সুন্দর লেবু হয়েছে গাছে, মৌসম্বি লেবু গাছ, দেখো কত লেবু, কি ভালো লাগছে গো দেখতে। কি ভালো লাগে না এরকম দেখতে। এই যে পেকে গেছে গন্ধরাজ লেবু, হ্যাঁ কত বড় বড় তাও দেখো। আর এগুলো তো মৌসম্বি। ও কত গাছ এখানে। গাড়োয়াল রেঞ্জ দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। এটা পুরোই পেহেলগাঁও ফিলিংস দিচ্ছে, পুরো পৌঁছে গেছি আমরা। এখান থেকে আমরা স্টার্ট করবো তুঙ্গনাথ জার্নি। বাই দ্য ওয়ে, আমাদের এইটুকুনি যে রোড ট্রিপটা ছিল, এই জার্নিটা আমার সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে সিরিয়াসলি। এত দারুণ সিনিক ভিউ, এদিকে হিমালয় রেঞ্জেস, এত গ্রিনারি, লাইক সাচ আ ব্রেথ টেকিং ভিউ সিরিয়াসলি। বাট ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না এই ভিউটাকে, মানে যেটা ভিউটা আমরা নিজের চোখে দেখেছি, ক্যামেরায় তোমরা মনে হয় 10%ও দেখতে পারবে না, কখনোই জাস্টিফাই করতে পারবে না। যাই চলো স্টার্ট করি এবার আমরা। মেন্টালি ভাবে প্রিপেয়ার ছিলাম কি আমরা হেঁটেই উঠবো তুংনাথ, কিন্তু এখানে এসে দেখছি ব্যাপারটা একটু অন্যরকম। কজ প্রচণ্ড খাড়া, এতটা খাড়া যে স্টার্টিং পয়েন্ট থেকে এইটুকুনি উঠে আমাদের এই অবস্থা। আর প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমরা কোনো রেস্ট না নিয়ে পরপর কেদারনাথ ওঠা, কালকে নামা, আজকে আবার ওঠা, এটা মেবি পসিবল হবে না। তো ঘোড়াই করতে হবে, এখানে ঘোড়ার অপশান আছে, ইচ্ছে না থাকলেও এটাই উপায় আছে, আর কিছু উপায় সেরকম দেখতে পাচ্ছি না। কারণ এদিকে আমাদের যে ড্রাইভার
তিনিও বলছেন একটু তাড়াতাড়ি নেমে গেলে বেটার হয়, কারণ এখান থেকে বদ্রীনাথের দূরত্বটা অনেকটা। আমরা জানি না আমরা আজকে কভার করতে পারবো কিনা। যদি কভার করতে না পারি এমনিতেও আমাদেরকে রাস্তাতে কোনো একটা স্টে নিতে হবে, কিন্তু এখান থেকে তো বেরোতে হবে অ্যাটলিস্ট, কারণ না হলে কালকেও পৌঁছাতে পারবো না, কারণ এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা। আমরা যদি এখন হেঁটে উঠতে যাই টাইমটা অনেকটাই লেগে যাবে। সবাই একটু ডিলেমাতে আছে কি করবে না করবে, বাট ইচ্ছে তো ডেফিনেটলি ছিল কি আমরা হেঁটেই উঠবো। ঘোড়াই করতে হবে আমাদেরকে। অনেক লাইনে দাঁড়ানোর পরে আমরা পেয়েছি। আমার ভীষণই ভয় লাগছিল, কারণ একটু স্লিপ করে গেলে, কারণ ওরা অবলা প্রাণী, ওরা তো কিছুই বুঝবে না, কিছু করার নেই এখানে। বিশ্বাস করো ঘোড়াতে যাওয়াটা ভীষণ রিস্ক। হ্যাঁ, আমার জাস্ট 0%ও ইচ্ছে ছিল না ঘোড়াতে যাওয়ার। আমি হেঁটেই চলে যেতে পারতাম, এর থেকে অনেক বেটার ছিল। শুধুমাত্র সময়ের অভাবে, আর সবাই মোটামুটি ঘোড়াতেই চলে যাচ্ছে। আমার জন্য সবার অসুবিধা হবে এই কারণেই, শুধুমাত্র এই কারণেই আমি ঘোরাতে যাচ্ছি। আদারওয়াইজ আমার 0%ও ইচ্ছে ছিল না। ফার্স্ট অফ অল রিস্ক, ভীষণ খারাপ রাস্তা, ঠিক আছে। আর আমার বাবার কাছে সত্যি কথা বলতে আমার হেঁটে যাওয়ারই ভীষণ ইচ্ছে ছিল। জানি না, বাবা হয়তো চায় না এটা। আমার মনে পড়ে না এর থেকে বেশি ভয় আমি কোথাও পেয়েছি বলে, বিকজ রাস্তাটা ভীষণ খারাপ। দেখো রাস্তা, বাপরে। আর ঘোড়াগুলো যাচ্ছে দেখো একেবারে সাইড দিয়ে, মাই গুডনেস। এখানে বেশিরভাগ মানুষই ঘোড়ায় যাচ্ছে। শানুকে কোথাও দেখতে পাচ্ছি না, আমি জানি না কেন। এটা আমার আরো বেশি টেনশন হচ্ছে। ও সবার লাস্টেই উঠেছিল, কিন্তু একদমই দেখা যাচ্ছে না। এখান দিয়ে তো অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু ওকে আমি দেখতে পাচ্ছি না। এখানে শুধু আমি নোনাদাকে দেখতে পাচ্ছি আর আমাকে, আর ওপরে চিন্টুদা আছে, অমরেন্দুদা আছে, বাদ বাকি জয়িতাদি, সমরেন্দুদা, শানু। তাও জয়িতাদি আর সমরেন্দুদা বেশি ডিস্টেন্সে নেই আমাদের থেকে, একটু দূরে আছে, দেখা যাচ্ছে ওদেরকে, কিন্তু শানুকে জাস্ট দেখাই যাচ্ছে না। भैया उनको थोड़ा रेस्ट लेने के लिए छोड़ दीजिएगा घोड़े को। ओके भैया। এই জায়গাটা আমাকে পুরো পেহেলগামের কথা মনে করাচ্ছে আর কি, জাস্ট ওই রকমই। ওয়াও, কি দারুণ, ভগবান কিভাবে যে বানিয়েছে। এবার আমি বুঝলাম যে কেন এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে। এত দারুণ ল্যান্ডস্কেপ, গ্রিন গ্রিন গ্রিন, মানে কোনো কমপ্লিমেন্টই কম পড়ে যাবে এটার জন্য। আমি আর ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, এটা ডিসক্রাইব করবো কীভাবে, বাট আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা। ও আমার এই জায়গাটা ছেড়ে আমার বেরোতে ইচ্ছা করছে না। ধন্য ভাই, ও এদিকে নিচে তাড়াহুড়ো করছে সবাই। এই চড়াইটা দেখো, এখনো কতটা বাকি আছে, মেবি আমরা হাফও পৌঁছইনি এখনো। সাইডে দেখো, বাট সত্যি কথা বলতে এই যে ভিউটা, ব্রেথ টেকিং ভিউ। ঘোড়া এখানে রেস্ট নেবে কিছুক্ষণের জন্য। আমি অনেকক্ষণ থেকেই বলছি দাদাকে যে ঘোড়ার তো রেস্ট নেওয়াটা প্রয়োজন, বিকজ এতটা খারাপ পথ। ফাইনালি শানু চলে এসেছে। বাবা আমি কখন থেকে ওয়েট করছি, আমি হাফ হয়ে গেছি টেনশনে যে সবাই চলে এসেছে, কোথায় গেল। যাই হোক, মানে সেখান থেকে দেখো একবার, ফিল করছি ব্যাপারটা। দারুণ। আমার তো ইচ্ছা ভীষণই ছিল কি আমি হেঁটে উঠবো, কিন্তু বাবা টানলো না, আর কি করা যাবে। অ্যাকচুয়ালি আমাদের না টাইমিংটা ঠিক হয়নি, আমাদের মাঝখানে একটা দিন একটু রেস্ট নেওয়া উচিত ছিল, তাহলে ইজিলি আমরা করে ফেলতাম, কিন্তু সেই রেস্ট নেওয়ার টাইমটাই আমরা পাইনি। আর শরীরকে রেস্ট না দিলে শরীরটা কি করেই বা চলবে না। ঠিক মতো খাওয়া দাওয়া ছিল। আমরা কতদিন পর আজকে ব্রেকফাস্ট করলাম, লাস্ট বাই দিয়ে খেয়েছিলাম। আজকে কতদিন পর আমরা ব্রেকফাস্ট করলাম। এই দুদিন জাস্ট ড্রাই ফ্রুটস, চা, কফি এইসবই চলছিল। আর ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। যে আর কিছুটা গেলেই তুঙ্গনাথ মন্দির।
একদম হাইয়েস্ট পিকে চন্দ্রশিলা। যেটুকুনি বাকি আছে এইটুকুনি আমাদের হেঁটে যেতে হবে। তো আমি ঘোড়া থেকে নেমে এখানে ওয়েট করছি শানুর জন্য। শানু এখনো পৌঁছয়নি আর সবাই সামনে আছে। এইটুকুনি হেঁটে মন্দিরে যেতে হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল, মানে বিশ্বের সবচেয়ে উচ্চতম শিব মন্দির হচ্ছে তুঙ্গনাথ, আর পঞ্চকেদারের মধ্যে অন্যতম। আমাদের এই পঞ্চকেদারের মধ্যে দুটো কমপ্লিট হয়ে গেল, মানে পুজোটা দিয়ে নিই তারপরে এটা কমপ্লিট হবে আর কি। কেদারনাথ, তুঙ্গনাথ, আরও 3টে বাকি থাকবে। বাবার কৃপা থাকলে সেটাও হয়ে যাবে। শুরু যখন করেছি ঠিক হয়ে যাবে। আস্তে হাঁটো, শানুরও পায়ে প্রচণ্ড পেন, নাহলেও হেঁটেই উঠতো, ওর জন্য উঠতে পারলো না। আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। থেকে পুজো দেওয়ার সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আমরা। নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু আছে এখানে, নারকোল থেকে শুরু করে নামাবলি থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। চলো। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আস্তে আস্তে আসো, ওর পায়ে ভীষণ জোর লেগে আছে। মন্দিরে বেশ ভালোই লাইন আছে, পুজো দিতে বেশ খানিকটা টাইম লেগে যাবে, তারপরে আবার নামার তো আছেই। এখানে বেলপাতা আছে, কেদারে তো বেলপাতা দিয়েছিল, ফ্রোজেন যেটাকে বলে ওরকম ছিল। বলো, এখানে বেলপাতা অন্য রকমের, এখানে বেলপাতাও আছে, সবই আছে। এই হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব। চলো, বাবার দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার নিচের দিকে নামতে হবে। এত সুন্দর চারিদিকটা, আর দূরে ওই পাহাড়ে না বৃষ্টি হচ্ছে, বলো বোঝা যাচ্ছে হালকা হালকা। ওই যে ওখানে বৃষ্টিটা হচ্ছে, এই যে সোজা বরাবর। আবার যদি বাবা কোনোদিন টানে তাহলে হেঁটে আসবো। গ্রুপে কেউই আসতে চাইছিল না, তুমি একা কি আসতে পারতে? সবাই বলছে ঘোরায় আসবে। এবার আমি যদি ঠিক থাকতাম তাহলে আমি না একা তোমার সাথে সাথ দিয়ে দিতাম কেদারনাথের মতন, এখানে আমিও সাথ দেওয়ার মতন ছিলাম না। চলো নেক্সট টাইম, ঠিক আছে। আগে আমি বলছিলাম যে ওখানে বৃষ্টি পড়ছে, আমি সেটাই ভাবলাম, বাট এখানে সবাই বলছে ওখানে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে। এই যে এটা নাকি স্নোফল। এই তুঙ্গনাথে কিন্তু ভোলে বাবার হৃদয় আছে, যদিও বা আমি মানি ভোলে বাবার হৃদয় তো পার্বতীর কাছেই আছে, তবুও এখানে বাবার হৃৎপিণ্ড বা হৃদয় আছে। তুঙ্গনাথ মহাদেব দেখা তো হয়ে গেছে আমাদের, নামলাম। আমরা নামতে না নামতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা কাজ আমরা চলে এখন চা খাচ্ছি, বৃষ্টি পড়ছে বাইরে। সানরাইজ দেখতে পারিনি, বাট সানসেট দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে দেখো। ওয়াও, আর জাস্ট একটুখানি বাকি আছে।